আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। আজকে আমরা আলোচনা করব খোলাফায়ে রাশিদিনের সময়কাল সম্পর্কে। আমরা সকলে জানি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11 হিজরিতে তিনি ইন্তেকাল করেন, অর্থাৎ 632 খ্রিস্টাব্দে তিনি ইন্তেকাল করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সমস্ত সাহাবীগণের ঐকমত্যের ভিত্তিতে খিলাফতের দায়িত্ব দেওয়া হয় এবং তিনি 11 হিজরি থেকে 13 হিজরি পর্যন্ত 632 খ্রিস্টাব্দ থেকে 634 খ্রিস্টাব্দ পর্যন্ত 2 বছর 3 মাস 9 দিন তিনি দায়িত্ব পালন করেছেন এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওফাতের আগে তিনি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মনোনয়ন দেন এবং সমস্ত সাহাবীগণ তা মেনে নেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 13 হিজরি থেকে 23 হিজরি পর্যন্ত, অর্থাৎ 634 খ্রিস্টাব্দ থেকে 644 খ্রিস্টাব্দ পর্যন্ত সর্বমোট 10 বছর 6 মাস 3 দিন তিনি খেলাফতের দায়িত্ব পালন করেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শহীদ হয়েছেন। উনি যখন মৃত্যু শয্যায়, তখন তিনি 6 সদস্যের একটা কমিটি গঠন করেছেন পরবর্তী খলিফা নিয়োগের জন্য এবং ওই 6 সদস্যের কমিটির মাধ্যমে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেলাফতের দায়িত্বভার দেওয়া হয় এবং উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 23 হিজরি থেকে 35 হিজরি পর্যন্ত, অর্থাৎ 644 খ্রিস্টাব্দ থেকে 656 খ্রিস্টাব্দ পর্যন্ত মোট 11 বছর 11 মাস 17 দিন তিনি খেলাফতের দায়িত্ব পালন করে তিনিও শহীদ হন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদ হওয়ার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 35 খ্রিস্টাব্দ থেকে 35 হিজরি থেকে 40 হিজরি পর্যন্ত তিনি খেলাফতের দায়িত্বে ছিলেন, অর্থাৎ 656 খ্রিস্টাব্দ থেকে 660 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি 4 বছর 8 মাস 23 দিন তিনি খেলাফতের দায়িত্ব পালন করেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও শহীদ হয়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান এবং আলী, এই 4 জন খোলাফায়ে রাশিদিন। এই 4 জনের মধ্যে 3 জনেই শহীদ হয়েছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদ হওয়ার পরে ওনার ছেলে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 6 মাস তিনি খেলাফতের দায়িত্বে ছিলেন। অনেকেই হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়টাকে খোলাফায়ে রাশিদিনের সময়ের মধ্যে ধরেন না, আবার অনেকেই ধরেন। তো এই হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পর 30 বছর খোলাফায়ে রাশিদিনের যুগ ছিল। আল্লাহ আমাদের সকলকে খোলাফায়ে রাশিদিনের ইতিহাস সম্পর্কে সুন্দরভাবে জানার তৌফিক দান করুন, আমিন।